তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো রাজ্যে সিভিল ডিফেন্সে নিয়োগের জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। তো তোমরা প্রায় এই ভ্যাকেন্সি সম্পর্কে অনেকেই জানো, আর যারা তোমরা জানো না তো তার জন্য ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। অলরেডি আবেদন স্টার্ট হয়ে গেছে। তো তোমরা কিভাবে আবেদন করবে, সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে, সমস্ত রকমের ডিটেলস আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা এখানে পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের ডিটেলস তোমরা এখানে দেখে নাও। তো দেখো সবার পরে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে জেন্ডার। তো মেল তোমরা যারা রয়েছো অর্থাৎ ছেলেরা তোমরা যারা রয়েছো তো তাদের জন্য তোমাদের হাইট কিন্তু এখানে 5 ফিট 6 ইঞ্চি চাওয়া হয়েছে। আর তোমরা যারা সেন্টিমিটারে দেখতে চাও তো তোমরা সিম্পলি গুগলে গিয়ে টাইপ করবে ইঞ্চি টু সেন্টিমিটার। তো তোমরা যদি এটি ফিল করে দাও তো তোমাদের এখানে সেন্টিমিটার কত সেন্টিমিটার হচ্ছে তোমরা কিন্তু ডিটেলস দেখতে পাবে। এরপর তোমাদের এখানে ওয়েটের কথা বলা হয়েছে। তো মিনিমাম ওয়েট কিন্তু এখানে 57 থেকে 70 কেজির মধ্যে ওয়েট হতে হবে এবং চেস্ট চাওয়া হয়েছে। তো চেস্টও তোমাদের কিন্তু এখানে ইঞ্চিতে চাওয়া হয়েছে। তো 32 ইঞ্চি তোমাদের কিন্তু চেস্ট চাওয়া হয়েছে। তো সেন্টিমিটারে দেখতে গেলে তোমরা গুগলে গিয়ে টাইপ করবে ইঞ্চি 2 সেন্টিমিটার। তো তোমরা কিন্তু সেন্টিমিটারে দেখতে পাবে কত সেন্টিমিটার চাওয়া হয়েছে এবং 2 সেন্টিমিটার কিন্তু এক্সপেনশন করতে হবে, অর্থাৎ 32 থেকে 34 ইঞ্চি তোমাদের চেস্ট কিন্তু করতে হবে ছেলেদের জন্য। এবং মেয়েদের জন্য বলা হয়েছে অর্থাৎ ফিমেলদের জন্য হাইট বলা হয়েছে এখানে 4 ফিট 11 ইঞ্চি তোমাদের হাইট চাওয়া হয়েছে। এরপর এখানে ওয়েট চাওয়া হয়েছে 45 থেকে 60 কেজির মধ্যে এবং চেস্ট কিন্তু নট অ্যাপ্লিকেবল রাখা হয়েছে। এরপর নিচে এখানে বলা হয়েছে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ তোমাদের এখানে ফিজিক্যালে কি কি টেস্ট তোমাদের চেক করা হবে তার সমস্ত রকমের ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো প্রথমে তোমাদের কিন্তু রানিং নেওয়া হবে। তো রানিং বলা হয়েছে ছেলেদের জন্য 300 মিটার 2 মিনিট টাইম দেওয়া হবে এবং মেয়েদের জন্য 300 মিটারে 3 মিনিট টাইম দেওয়া হবে। এরপর নিচে বলা হয়েছে ফ্রি স্টাইল সুইমিং রাখা হয়েছে 300 মিটারে 10 মিনিট টাইম দেওয়া হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য বলা হয়েছে 300 মিটারের জন্য এখানে 12 মিনিট টাইম দেওয়া হবে। এরপর নিচে এখানে বলা হয়েছে ফ্লোটিং ইন ওয়াটার, অর্থাৎ তোমাদের কিন্তু জলে কিন্তু ভেসে থাকতে হবে। এখানে বলা হয়েছে 15 মিনিট টাইম দেওয়া হবে এবং মেয়েদের জন্য 15 মিনিট টাইম দেওয়া হবে। এখানে কিন্তু তোমরা সাপোর্ট নিতে পারবে অন্য কারো। এবং নিচে তোমাদের এখানে বলা হয়েছে ফ্লোটিং ইন ওয়াটার উইদাউট এক্সটার্নাল হেল্প। তো তোমাদের কিন্তু কোনো হেল্প ছাড়াই তোমাদের কিন্তু এখানে কোনো হেল্প করা হবে না। এখানে কিন্তু 3 মিনিট তোমাদের টাইম দেওয়া হবে এবং মেয়েদের জন্য 2 মিনিট টাইম দেওয়া হবে, অর্থাৎ জলে তোমাদের ভেসে থাকতে হবে উইদাউট সাপোর্ট ছাড়া। এবং নিচে তোমাদের এখানে বলা হয়েছে ডিবিং হোয়াইল হোল্ডিং ব্রিথ অ্যান্ড রিটার্নিং ফ্রম দি বাটাম, অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে। তো দেখো এখানে আমি কিন্তু বাংলা ভাষায় কিন্তু এখানে ট্রান্সলেট করে নিয়েছি। তোমাদের এখানে কি বলা হয়েছে, তো এখানে বলা হয়েছে শ্বাস আটকে ডুব দেওয়া ও তলদেশ থেকে ফিরে আসা, অর্থাৎ তোমাদের কিন্তু একটি গাড্ডা থাকবে, সেই গাড্ডার মধ্যে তোমাদের কিন্তু ডুব দিয়ে তোমাদের কিন্তু নিচে তলদেশ কিন্তু ছুঁয়ে আবার কিন্তু বের হয়ে আসতে হবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এই টেস্টটি কিন্তু নেওয়া হবে 6 মিটার তোমাদের কিন্তু গাড্ডার নিচে যেতে হবে এবং তলদেশ ছুঁয়ে কিন্তু আবার কিন্তু পুনরায় ফিরে আসতে হবে এবং মেয়েদের জন্য 4 মিটার রাখা হয়েছে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে মুভ অ্যান্ড আর্টিকেল ইন ওয়াটার, অর্থাৎ তোমাদের কিন্তু জলের মধ্যে যে কোনো একটি বস্তু দেওয়া হবে, সেই বস্তুটিকে তোমাদের কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু নিয়ে যেতে হবে 20 মিটার তার কথা বলা হয়েছে এবং মেয়েদের জন্য 15 মিটার তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। পুশ আপ রাখা হয়েছে তোমাদের কিন্তু এখানে 20টি ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য কিন্তু এখানে 10টি কিন্তু এখানে পুশ আপ কিন্তু রাখা হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে মেথড অফ রিক্রুটমেন্ট, তো সবার নিচে তোমাদের কিন্তু এখানে যে রিটেন এক্সাম নেওয়া হবে সেই রিটেন এক্সামের প্যাটার্ন এখানে ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু 50 নাম্বারের মধ্যে যে রিটেন এক্সাম সেই কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে। তো তোমাদের কিন্তু এখানে এমসিকিউ টাইপ কিন্তু কোশ্চেন থাকবে এবং তোমাদের কিন্তু এক্সামের যে টাইম দেওয়া হবে 1 ঘন্টা এক্সামের টাইম দেওয়া হবে এবং তোমাদের কিন্তু প্রতিটি সাবজেক্ট অর্থাৎ প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য 1 নাম্বার করে দেওয়া হবে। 1/4 কিন্তু যে নেগেটিভ মার্কিং সেই কিন্তু নেগেটিভ মার্কিং রাখা হয়েছে এবং সাবজেক্ট দেখে নাও। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ থেকে 25টি কোশ্চেন থাকবে 25 নাম্বারের। এরপর তোমাদের ম্যাথ থেকে তোমাদের বলা হয়েছে 15টি কোশ্চেন থাকবে 15 নাম্বার এবং তোমাদের যে ম্যাথ থাকবে 10th স্ট্যান্ডার্ড অর্থাৎ মাধ্যমিকের লেভেল অনুযায়ী তোমাদের এক্সামে কিন্তু অঙ্ক থাকবে। এরপর এখানে রিজনিং থেকে তোমাদের 10টি কোশ্চেন থাকবে 10 নাম্বারের। তো টোটাল কিন্তু তোমাদের এখানে 50টি কোশ্চেন থাকবে 50 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। নিচে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম কিন্তু আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, তোমরা কিন্তু এখানে সকলেই একদম ফ্রিতে কিন্তু আবেদন করতে পারবে তারও কথা কিন্তু এখানে বলা হয়েছে। এবং অ্যাপ্লিকেশন যে তোমরা পাঠাবে অর্থাৎ তোমাদের সবার প্রথম বলে রাখি তো তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। তোমাদের যে এসডিও অফিস রয়েছে তো কোন এসডিও অফিসে গিয়ে তোমাদের ফর্মটি জমা দিয়ে আসতে হবে তারও ডিটেলস তোমাদের কিন্তু আমি বলবো। এবং ফর্ম জমা করার জন্য লাস্ট ডেট কিন্তু এখানে 14ই আগস্ট রাখা হয়েছে। তো 14ই আগস্ট পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখো এখানে বলা হয়েছে 14/8/2026। তো এই ডেটের আগে তোমাদের কিন্তু যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি সেই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে 14ই আগস্টের আগে তোমাদের কিন্তু এসডিও অফিসে গিয়ে কিন্তু জমা দিয়ে
আসতে হবে এবং যখন তোমরা ফর্মটি সাবমিট করে দেবে এবং যখন তোমাদের ফিজিক্যালের জন্য ডাকা হবে অর্থাৎ অ্যাডমিট কার্ড রিলিজ করা হবে কিংবা এক্সামের জন্য অ্যাডমিট কার্ড যখন তোমাদের রিলিজ করা হবে, তো কখন তোমাদের এক্সাম হবে এবং তোমাদের ফিজিক্যাল হবে সব ডিটেলস কিন্তু তোমাদের ফোন করে কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো তোমরা সঠিক একটা তোমাদের ফর্মে মোবাইল নাম্বার দেবে, কারণ তোমাদের কিন্তু যেহেতু এটি অফলাইন মোডে তোমাদের নিয়োগ করা হচ্ছে, তো তার জন্য তোমাদের কিন্তু ফোন কলের মাধ্যমে কিংবা ইমেলের মাধ্যমে কিন্তু জানানো হবে যে তোমরা কবে শর্টলিস্টেড হয়েছো, কবে তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে, ফিজিক্যাল নেওয়া হবে, সমস্ত রকমের ডিটেলস কিন্তু তোমাদের ফোন করে কিন্তু জানানো হবে। তো তার জন্য তোমরা যখন ফর্ম ফিল আপ করবে ভ্যালিড একটা ইমেল আইডি এবং তোমাদের যে অ্যাক্টিভ মোবাইল নাম্বার রয়েছে সেই অ্যাক্টিভ মোবাইল নাম্বার তোমরা দেওয়ার চেষ্টা করবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো দেখো এরপর তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলসে বলা হয়েছে। তো টোটাল তোমাদের কিন্তু এখানে 45টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এর মধ্যে 30টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ছেলেদের জন্য এবং 15টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে মেয়েদের জন্য। তো মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে, তো মিনিমাম বয়স যাদের এখানে 18 বছর রয়েছে এবং 38 বছর বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে, তো মিনিমাম 18 বছর চাওয়া হয়েছে এবং ম্যাক্সিমাম 38 বছর বয়স কিন্তু চাওয়া হয়েছে। তো যাদের এখানে 18 থেকে 38 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং নিজের তোমাদের কিন্তু এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান, তো ম্যাট্রিকুলেশন অর্থাৎ যাদের শুধুমাত্র 10th পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং নিচে বলা হয়েছে অলরেডি যাদের এখানে সিভিল ডিফেন্সে ট্রেনিং করা রয়েছে তো তাদের কিন্তু আগে প্রিফারেন্স দেওয়া হবে এবং যাদের নেই তারাও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো আবেদন অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গেছে। তোমাদের কিন্তু অফলাইন মোডে কিন্তু এই আবেদন ফর্মটি ফিল আপ করে জমা দিতে হবে এবং তোমাদের কিন্তু এই যে নোটিফিকেশনটি সেটি কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে পূর্ব মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্টের তরফ থেকে রিলিজ করা হয়েছে এবং তোমাদের যে পূর্ব মেদিনীপুর যে তোমাদের এসডিও অফিস রয়েছে সেই এসডিও অফিসে গিয়ে তোমাদের কিন্তু ফর্মটি ফিল আপ করে জমা দিতে হবে এবং তোমরা যারা পূর্ব মেদিনীপুর থেকে রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মেল অ্যান্ড ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে এবং আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আরও কিন্তু বিভিন্ন নিয়োগ কিন্তু হতে চলেছে। তো বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু বিভিন্ন পদে কিন্তু নিয়োগ করা হবে, তার জন্য কিন্তু আগামী দিনে অনেক কিন্তু নোটিফিকেশন আসতে চলেছে এবং তোমরা কোন কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করবে, তাহলে কিন্তু তোমাদের ডিস্ট্রিক্টের কোনো যদি রিক্রুটমেন্টের নোটিফিকেশন রিলিজ করা হয় অবশ্যই কিন্তু আমি তোমাদের ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো। তো তার জন্য তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য।